যারা ঈমানদার তারা এই একটা কাজ করলো, দ্বিতীয় কাজ কি? আমলে সালেহ, নেক আমল করো। আর তাওয়াসাউ বিল হক, সত্যের ব্যাপারে পরস্পর পরস্পরকে বলবে, নিজে আমল করবে, সত্য পথে সৎ পথে থাকবে, সত্য কথা বলবে, সৎ পথে সমর্থন করবে। আর এই পথে আপনি থাকতে গেলেই আপনার কি আসবে? কিছু বাধা বিপত্তি আসবে, কিছু সমস্যা তৈরি হবে। আপনি কেন সৎ পথে চলে গেলেন? আপনি কেন ভালো থাকেন? আপনার ছেলে মেয়ে কেন সব লেখাপড়া করে এগিয়ে যাচ্ছে? এই জন্য পাশে টাকাওয়ালা কিছু লোক আছে, তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে না, গাঁজা খায়। তারা কি হয়? আপনার বন্ধু হবে না শত্রু হবে? শত্রু হবে। এই আপনি তাদের পাকা ধানে বই দিয়েছেন না, বই দেওয়া ছাড়াই আপনি শত্রু হয়ে গেছেন। শত্রু আপনি বানিয়েছেন না শত্রু হয়ে গেছে? শত্রু বানান নাই, শত্রু হয়ে গেছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনার ক্ষতি আপনি প্রতিরোধ করার চেষ্টা করবেন, আপনার ক্ষতি যে করেছে তার থেকে আদায় করার চেষ্টা করবেন। একান্ত যদি না পান তাহলে আপনি আরেকজনের ক্ষতি করবেন। আপনার জুতা নিয়ে গেছে, আপনি আরেকজনের চলে গেলেন, জামাটা নিয়ে গেছে, আমি আরেকজন দিয়ে গেলাম। সমানে সমান, আসলে সমান সমান হয়েছে। আপনার কাছে নিয়েছে, আপনি কি তাকড়া হয়েছে? আপনার এভাবে হবে না। আপনার দাবি আপনি পূরণ করার চেষ্টা করবেন, বাধা দেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ যদি আপনি নাই পারেন কোনোভাবে, তাহলে আপনি আরেকজনের ক্ষতি করতে দেবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। ঠিক আছে? সুতরাং ঈমানদার লোক এই 4 কাজ করতে গেলে 3 নম্বর কাজ করলেই তার কিছু শত্রু তৈরি হবে, অনায়াসে তৈরি হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। একজনকে বলতে হবে, ভাই ধৈর্য ধারণ করে। আল্লাহ আপনার বিষয়, আমার বিষয়, কারো বিষয় উদাসীন নয়। আল্লাহ সব দেখেন, শোনেন। যারা এই অন্যায় কাজগুলো করে, যারা জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে, তাদের বিষয়ে আল্লাহ গাফেল। জানেন না কিছু? দেখেন না কিছু? খবর রাখেন না? না, আপনি তা কখনো ভাববেন না। আল্লাহ কি করেন? তাদেরকে একটু ছাড় দেন, একটু ঢিল দেন। ঘুড়ির সুতার মতো ঘুড়ির সুতা ছাড়তে আছে, ছাড়লে ঘুড়ি কি করে? উপরে উঠতে থাকে, উঠতে 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 কতবার উঠবে? রশি কোথায়? পায়ে যাও হাতে। ওই ঘুড়ি আবার এখানে আসতে হবে কিনা? আল্লাহ সে কথা কোরআনে বলছেন না বলেন নাই? বলে দিয়েছে, আমি তোমাদেরকে ছাড় দিচ্ছি, কত অন্যায় তুমি করতে পারো। আমি যখন ধরবো তখন খুব শক্ত ভাবে ধরবো, মোটেও ছাড় দেবো না। 100তে 100 আদায় করে ছাড়বো। আপনি একজনের থেকে প্রতিশোধ নিতে গেলে 100তে 100 পারবেন না, হয়তো বেশিও করে বলবেন, জুলুম করবেন। কিন্তু আল্লাহ আদায় করবে কি করে? ঠিক মতো। সুতরাং আপনার বিষয় আপনি ধৈর্য ধারণ করুন। তো নেক আমল হবে কিভাবে? আপনার ইচ্ছায় না আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলছেন। সুতরাং শুক্রবার নফল রোজা রাখবেন তো? একটা রোজা রাখবেন, সেটা শুক্রবার। এটা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না হবে না। পানি ব্যবহার করতে না পারলে তায়াম্মুম করতে হয়। অনেকে তায়াম্মুম জানেন না, পারলে উযু করে নামাজ পড়েন, না বলে নামাজ বাদ। আছে কিনা এরকম? তায়াম্মুম করে যে নামাজ পড়ে জানে না, কেমন করে দাও না। আবার চামড়ার মোজা আপনি যদি পরেন, তাহলে আপনি মোজার উপর মাসে করতে পারেন। আজকে দুপুরে গোসল করছেন, দুপুরে গোসল করার পর পবিত্র অবস্থায় মোজা পরবেন। কালকে দুপুর পর্যন্ত আপনি এই মোজা পরা থাকবেন, পা ধুইতে হবে না। আসলে মাগরিবে উযু করবেন, আপনার পা ধুইতে হবে না। মোজার উপরে মাসে করবেন, কিন্তু ময়লাটা থাকে কোন জায়গায়? উপরে থেকে না নিচের দিকে? আর মোজার মাসে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন দিকে? উপরে, পায়ের পাতার উপর দিয়ে মোছা দিতে। ময়লা কোথায়? আপনার আমার বিবেকে বলে ময়লা কোথায়? নিচে।
এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানী লোকেরা যা কয়েকদিন পর্যন্ত চিন্তা ভাবনা করে সমাধান করতে পারে নাই, এক মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাথায় ওই চিন্তাটা করে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেছেন যে শরীয়ত যদি আমাদের বিবেকের ব্যাপার হতো তাহলে আমি মুজার নিচে মাসে করতাম, কিন্তু শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ। অতএব আমাদের বিবেক মতো হবে। যাই হোক, কোরআন মাজিদের শুরুতে আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদের জন্য নাযিল করেছেন। এটা একটা দোয়া, একটা প্রার্থনা। এর 3 আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করি, শেষের 3 আয়াতে আল্লাহর কাছে দাবি করি, মাঝখানের একটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মাঝে এবং বান্দার মাঝে, আল্লাহর মাঝে আর আল্লাহর বান্দার মাঝে দুইবার। প্রথমে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। আর রহমানির রহিম, তিনি রহমান দয়ালু, রহিম দাতা, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হিসাবের দিনের মালিক। আল্লাহ আপনি হিসাবের দিনের মালিক। এগুলো সব 3টা আয়াত আল্লাহর প্রশংসা করা হয়েছে। শেষের বাক্যে বলা হয়েছে, শেষের 3টা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের পথ আমাদেরকে দেখান। নিয়ামত দান করেছেন কাদেরকে? অন্য আয়াত আল্লাহ বলেছেন আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নিয়ামত দান করেছেন 4 শ্রেণীর মানুষের উপরে। 1 নম্বর হলো আল্লাহর নবীগণ। সুতরাং আপনি যদি নিয়ামত পেতে চান আল্লাহর নবীদের পথে চলতে হবে। আপনি দুনিয়ায় চলবেন নিজের ইচ্ছা মতো, নামাজ পড়বেন আল্লাহর নির্দেশ মতো, আপনি টাকা পয়সা কামাই করবেন নিজের ইচ্ছা মতো, আর মুনাজাত করে আল্লাহর কাছে বেহেশত চাইতে থাকবেন, ঠিক হবে? টাকা পয়সা কিভাবে কামাই করবেন, কিভাবে ব্যয় করবেন, এগুলো সব আল্লাহ বলে দিয়েছেন। ওই নবীদের পথে থাকতে হবে, আল্লাহর নির্দেশ মতো থাকতে হবে। সুতরাং নবী এরপর কারা? সিদ্দিক, যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন, সত্যের উপদেশ দেন, সত্যকে সমর্থন করেন, তারা হলেন সিদ্দিক, সত্যবাদী। সিদ্দিকের এক অর্থ কি? অধিক সত্যবাদী। কিন্তু সত্যবাদী হলেই হবে না, সত্য কথা বলেন, সৎ পথে চলেন, সত্যকে সমর্থন করেন এবং সত্যের বিষয়ে মানুষকে বলেন, তারা হলেন সিদ্দিক। শুহাদা, তারা আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছে। পেছনে আমরা যাদেরকে দেখি এবং প্রকৃত অর্থেই আল্লাহ দ্বীনের জন্য তারা শাহাদাত বরণ করেছেন, তারা হলেন শহীদ। ওয়াস-সালিহিন, এবং নেক বান্দা। এই যে 3 শ্রেণী, এই 3 শ্রেণীর পথে চলে যারা নবীও না, সিদ্দিকও না, শহীদও হয় না, কিন্তু তাদের পথে পথে চলে, তারা হলেন কারা? সালিহিন। কয় শ্রেণী? 4 শ্রেণী। এই 4 শ্রেণীর অনুসরণ করতে বলা হয়েছে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আল্লাহ যাদের উপর আপনার অভিশাপ এবং যারা বিভ্রান্ত বা ভ্রষ্ট, ওদের পথে আমাদেরকে চালাবেন না। এটা প্রার্থনা। আগের 3 আয়াত আল্লাহর প্রশংসা, পরের 3 আয়াত আল্লাহর কাছে দাবি। মাঝখানের একটা আয়াত রয়েছে সূরা ফাতিহার মোট আয়াত 7 আয়াত, মাঝখানের একটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই আয়াতটা 2বার। এই আয়াতের প্রথম অংশ ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আর দ্বিতীয় অংশ ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। তার মানে আমাদের কাছে ইবাদত করা, তোমার কাজ হলো সাহায্য করা। এক আয়াতের মধ্যে বান্দা এবং আল্লাহ ভাগাভাগি হয়েছে। এই হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার পরেই আল্লাহ তাআলা নাযিল করেছেন যে কোরআন, সেই কোরআনের সবচেয়ে বড় সূরা, কোরআনের সূরাতুল বাকারা। সবচেয়ে বড় সূরাটাকে কোরআন যারা সংকলন করেছেন বই আকারে, এখন আমাদের হাতে যে বই আকারে কোরআন করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবীর নেতৃত্বে এই কোরআন বই আকারে আমাদের হাতে আসছে। এই বই আকারে সাজানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় ছিল, পাথরে খোদাই করা ছিল। এখনো সেগুলো মদিনায়, মক্কায় মিউজিয়াম